তো বন্ধুরা, যারা সহজপে থেকে এনএসডিএল প্যান কার্ডের আইডি নিয়েছিলেন তারা প্যান কার্ড অ্যাপ্লাই করার সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, কেননা এনএসডিএল থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করার প্রসেস আপনার জানা নেই। তো সবার প্রথমে প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাদের ব্রাউজারে কিছু সেটিংস থাকে, সেগুলোকে এনেবল করতে হয়, না করলে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই সেটিংসটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো সবার প্রথমে আপনারা যে ব্রাউজার থেকে অ্যাপ্লাই করবেন, তো সেই ব্রাউজারে আসার পরে আপনারা এখানে থ্রি ডটে যাবেন, তারপরে সেটিংসে যাবেন। তো এখানে সেটিংসে ক্লিক করার পরে আপনারা বাঁদিকে একটা অপশান পাবেন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে একটা অপশান পাবেন নিচের দিকে সাইট সেটিং। তো এখানে ক্লিক করবেন, তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে আপনারা এখানে একটা অপশান পাবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি কুকিজ। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে বিভিন্ন অপশান ওপেন হয়ে যাবে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যালাউ থার্ড পার্টি কুকিজ। তো এটাকে আপনাদের অ্যালাউ করে দিতে হবে। তো আপনারা এখানে অ্যালাউতে ক্লিক করবেন, আপনারা ব্যাকে যাবেন। তো ব্যাকে যাওয়ার পরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে আবার উপরের দিকে যাবেন। উপরে যাওয়ার পরে আপনারা নিচে একটা অপশান পাবেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানেও সেম একই প্রসেস। তো আপনারা প্রথমটা সিলেক্ট করবেন, এটা অফ করা থাকবে। তো এটাকে আপনারা প্রথমটা সিলেক্ট করে দেবেন, সাইট ক্যান সেন্ড পপ আপ অ্যান্ড ইউজ রিডাইরেক্ট। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা কি করবেন, উপরে একটা সার্চ বার পাবেন, এখানে আপনারা এগুলোকে কেটে দেবেন। তো এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে করবেন। তো এই অবধি থাকবে। তো এখানে আপনারা কি করবেন, সার্চ করবেন ফ্ল্যাগ। তো এখানে আমরা সার্চ করে নিচ্ছি। তো সার্চ করার পরে আপনারা কি করবেন, তো আপনারা এখানে সার্চের অপশান, তো এখানে আপনারা সার্চ করবেন লোকাল। তো লোকালে সার্চ করার পরে আপনারা এখানে বিভিন্ন অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনাদের একটা এনাবেল করতে হবে, সেকেন্ড যে অপশানটা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ। তো এই অপশানটা আপনাদের অ্যালাউ করতে হবে। তো এর জন্য আপনারা কি করবেন, ডান দিকে একটা অপশান পাবেন ডিজেবল। তো এটাকে আপনারা এনাবেল করে দেবেন। তো এনাবেলে ক্লিক করবেন, করার পরে নিচে রিলঞ্চ এটাকে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। তো রিডাইরেক্ট হয়ে গেল। তারপরে কি করবেন, আপনাদের সেটিংসের কাজ শেষ। সেটিংস করার পরে আপনারা এনএসডিএল থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তারপরে আপনারা সহজ পে পোর্টালে চলে আসবেন। তারপরে এখানে আপনারা ইনস্ট্যান্ট ইকেওয়াইসি, তো যেহেতু ইনস্ট্যান্ট ইকেওয়াইসির মাধ্যমে আপনারা প্যান কার্ড অ্যাপ্লাই করে দেখাবো, তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে নিউ সিলেক্ট করবেন, যে যদি নতুন হয় নতুন করবেন। তারপর ফার্স্ট নেম দেবেন। তো ফার্স্ট নেম দেওয়ার পরে আপনারা ভালো করে দেখে নেবেন। তো তারপর মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে লাস্ট নেমটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার যে ডেট অফ বার্থটা আছে, এটা কিন্তু যার নামে প্যান কার্ড অ্যাপ্লাই হচ্ছে তার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। তো এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে সে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। তো ইমেল আইডি দেওয়ার পরে আপনারা কি করবেন, ভালো করে একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা এখানে একটা চেক বক্সের অপশান পাবেন। তো আপনারা কি করবেন, এখানে চেক করে দেবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা কি করব, সাবমিটে ক্লিক করলাম। তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটাকে আই এগ্রিতে ক্লিক করবেন। তো এখানে আপনার যে এটা হচ্ছে রিটেলারের মোবাইল নাম্বার, যদি রেজিস্টার করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি।
মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। আর যদি না করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। উপর থেকে রেজিস্টার নাও ক্লিক করে রেজিস্টার করে নেবেন। তো আমাদের রেজিস্টার করা আছে, তো আমরা এখানে সাবমিটে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের মোবাইলে একটি ওটিপি এসছে, তো সেই ওটিপিটা এখানে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। তো ওটিপিটা আমরা ফটাফট বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলাম। তো এখানে আপনারা কি করবেন, আধার কার্ড এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। এই আধার নাম্বারটা হচ্ছে যার নামে প্যান কার্ড অ্যাপ্লাই হচ্ছে তার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে টাইটেলটা সিলেক্ট করবেন, তারপরে এখানে লাস্ট নেম দিয়ে দেবেন, এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে দেবেন, না হলে দিতে হবে না, ছেড়ে দেবেন। তারপরে এখান থেকে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন। তো তারপরে এখানে একটা অপশান পাবেন ইউজ মাই আধার ডিটেলস, তো এখানে আপনাদের চেক বক্সে ক্লিক করতে হবে, করার পরে আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে সাবমিটে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এগুলোকে একবার মিলিয়ে নেবেন, নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে প্যারেন্ট ডিটেলস, এখানে আপনার বাবার ডিটেলসটা দিতে হবে। তো এখানে আপনারা কি করবেন, নোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাদের যার নামে অ্যাপ্লাই হচ্ছে প্যান কার্ড তার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন। তো লাস্ট নেম, তারপরে এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, বাবার লাস্ট নেম বা মিডিল নেম থাকে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে রিএন্টার ফাদার্স নেম, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন, তারপরে এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, যেটা উপরে বসিয়েছেন সেইভাবে সেম টু সেম এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখানে সোর্স অফ ইনকাম, এখানে আপনার ইনকাম কি আছে তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছা মতো। তো তারপরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে একটা ফর্ম পাবেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে কিচ্ছু করার দরকার নতে কিচ্ছু করবেন না, আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি এটাকে নোতে ক্লিক করা থাকবে, নোতেই রেখে দেবেন। তারপরে আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে ইন্ডিয়ান সিটিজেন্স সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন, আপনাদের যে স্টেট আছে সিলেক্ট করার পরে এখান থেকে সিটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে এও কোড আপনার অটোমেটিক্যালি চলে এসছে। তো আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন, আপনাদের যে প্লেস আছে তো সেই প্লেসটা এখানে দিয়ে দেবেন। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তারপরে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা সাবমিটে ক্লিক করে নিলাম। তো ফর্মটি একবার রিভিউ করার জন্য দিয়েছে, তো দেখার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনারা দুরকমভাবে প্যান কার্ড করতে পারবেন। এখানে হচ্ছে ওটিপি বেস ইকেওয়াইসি আর এখানে বায়োমেট্রিক, যেটা আপনার সুবিধা মতো সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমরা বায়োমেট্রিক দিয়ে করব, এখানে বায়োমেট্রিক সিলেক্ট করলাম। তারপরে এখানে কোন বায়োমেট্রিক আপনার আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে যে কাস্টমারের প্যান কার্ড অ্যাপ্লাই হচ্ছে তার আঙুলের ছাপ লাগবে বায়োমেট্রিকে। আপনার দেখতে পাচ্ছেন ক্যাপচার সাকসেসফুল, মানে বায়োমেট্রিকের ছাপ নিয়ে নিয়েছে। তো অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি অথেন্টিকেশন সাকসেসফুল, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা আর একবার বায়োমেট্রিক দিতে হবে, একটুখানি ওয়েট করে যাবেন। তো এখানে আর একবার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে কাস্টমারের, মানে যার নামে প্যান কার্ড অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে আধার কার্ডের নাম্বারটা দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে মান্থরাটা সিলেক্ট করবেন, তারপর আই ইয়ার বাই এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করবেন। তো করার পরে নিচে ক্যাপচারে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে যে কাস্টমারের প্যান কার্ড অ্যাপ্লাই হচ্ছে তার ফিঙ্গারপ্রিন্ট দেবেন, তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন। তো ক্যাপচার এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার সাকসেসফুলি, মানে ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো তো আপনারা পেজটাকে কাটবেন না, অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে দেবে সহজ পের ওয়েবসাইটে।
তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড অ্যাপ্লিকেশন হয়ে গেছে। তো এখানে আপনার ডেট, এখান থেকে আপনারা ডাউনলোড পিডিএফ আপনার রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কমপ্লিট একটি ভিডিও এনএসডিএল ইকেওয়াইসির মাধ্যমে কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটি বুঝতে যদি কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তাছাড়া ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন যারা সহজপে আইডি নিয়েছিলেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।